আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুসরাত কিচেন। আমার হাতের হিট একটা আইটেম গুড়ের এই মালাই ফিরনি। আর এটা এত বেশি মজা আর ক্রিমি হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায়। প্রথমে আমার এখানে হাফ কাপের মতো চিনি গুঁড়া পোলাওয়ের চাল, সাথে কয়েক প্রকার বাদাম আর ১ কাপের মতো কোরানো নারকেল নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর চুলায় আগে থেকে আমি ২ লিটারের মতো দুধ বসিয়ে এটাকে জাল করে ঘন করে অনেকটাই কমিয়ে নিয়েছি। দুধে যখন এভাবে বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সেই বেটে রাখা চাল আর বাদামের মিশ্রণটা। তারপরে সবকিছুকে মিশিয়ে নেব। আর স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য একটু লবণও আমি এখানে অ্যাড করছি। মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে এর টেস্টটা ভালো আসে আর চিনির ব্যালেন্সটাও থাকে। লবণটা দিয়ে চুলার জাল লো টু মিডিয়াম করে রেখে ১০ মিনিটের মতো রান্না করে নেব। ১০ মিনিটেই কিন্তু এই ফিরনিটা অনেকটাই ঘন হয়ে আসবে। ফিরনিতে এভাবে যখন বলক চলে আসবে তখনই চুলার জালটা আমি অফ করে দিচ্ছি। আর আগে থেকে ১ কাপের মতো গুড় আমি ভালো করে গরম করে নিয়েছি। গরম করা গুড়টা একটু একটু করে ফিরনিতে দেব আর মিশিয়ে নেব। গুড় অবশ্যই গরম করে নিতে হবে, না হলে কিন্তু এই ফিরনির দুধ কেটে যেতে পারে। যারা পারফেক্ট ফিরনি রান্না করতে পারেন না তারা আমার এই টিপসটা ফলো করে রান্না করে দেখতে পারেন। খেতে এত বেশি মজা আর ক্রিমি হবে যে আপনি একবার খেয়ে তো এটা ফ্যান হয়ে যাবেন। তারপরে আমি চুলার জাল এখন অন করে দিয়ে ৩-৪ মিনিট মতো রান্না করে একটু বলক নিয়ে এসে এটাকে নামিয়ে নেব। এটা কতটা বেশি মজা তা বাসায় একবার রান্না না করলে বুঝতে পারবেন না। আর কতটা বেশি ক্রিমি হয়। এখন উপর থেকে একটু মাও দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করা যাবে। আর আজকের এই ফিরনির রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে রাখবেন। না হলে কিন্তু আমার এই ক্রিমি ফিরনির রেসিপিটা হারিয়ে যাবে। আর গুড়ের ফিরনি বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এই ক্রিমি মালাই গুড়ের ফিরনিটা।